বেশ ভালো লাগছে কিন্তু হাওয়াটা আকাশে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি এখন তো দুষ্টুমি দেখতে পাচ্ছ, দিদা বাড়িতে এসে ভীষণ দুষ্টু করছে। আর ঘর দৌড়ের অবস্থা কিচ্ছু নেই, কিছু নেই ঘর দৌড়ের অবস্থা। তো কালকে ভিডিওটা দেওয়া হয়নি, একটু লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে, কারণ ওকে এখন সামলাতে হচ্ছে। তো তো এখন ভিডিও দিতে লেট হয়ে গেছে, আর আমি এখন টাইমও দিতে পারছি না ভিডিও। দেখো এই যে আসছে পুত্র, পুত্রস, তাই 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 তাই। বাইরের ওয়েদারটা দেখো বেশ সুন্দর, তাই না? আমার তো খুবই ভালো লাগছে। কেন ভালো লাগবে না বলো তো? এত গরমের মধ্যে যদি এরকম ওয়েদার দেখি, কার না ভালো লাগে? আর এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে তো বেশ মজা হবে, কারণ ভীষণ গরম পড়েছে, একটা ভ্যাপসা গরম পড়েছে। গরমের মধ্যে মানুষ পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। মানে আষাঢ় মাস পড়ে গেছে, এখনো কোনো বৃষ্টির নামগন্ধই নেই। আর বাইরে ওয়েদারটা, আকাশটা কি সুন্দর মেঘলা করেছে। আমি ছাদে যেতে পারিনি, আমি বারান্দা থেকে এই দৃশ্যটা তুলেছি। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, তাহলে এই মানে দৃশ্যটা তো তুলতে খুবই ভালো লাগছে। আর এদিকে না রণ ঘুমোচ্ছে, কারণ রণর শরীরটা ভালো নেই, তোমাদেরকে আমি বলেছি রণর জ্বর এসেছে। তো রণ এখন ঘুমোচ্ছে, ওকে চান করানো হয়ে গেছে। আর আমি এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়ার উপভোগ করছি। আর এদিকটা দেখো কি মেঘ করেছে, তাই না? এই পাশে মেঘটা করেনি, আর ওদিকটায় ভীষণ মেঘ করেছে। আর গাছের পাতাগুলো কি ভালো লাগছে, তাহলে মনে হচ্ছে বৃষ্টি হবে, খুব ভালো হয়। এই বৃষ্টির ওয়েদারে বিকালবেলা ভাবলাম কিছু একটা করি। কি করব, ঘরেতে পাস্তা ছিল আর ভেজিটেবল সবই ছিল, সেগুলো দিয়ে একটু পাস্তা করে নিলাম। তাহলে চলো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তেলটা তো গরম হয়ে গেছে, কারণ কড়াইটা আগে আমি গরম করে নিয়েছি, তবে তেলটাও গরম হয়ে আছে। এর মধ্যে যে পেঁয়াজ কাটা ছিল সেগুলো আমি কুচো পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দিলে খেতেও ভালো লাগে আর স্বাদটাও ভালো হয়। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি, জলের মধ্যে দিয়েছিলাম নুন আর তেল। আর পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এর সাথে আমি দিয়ে দিলাম দুটো ডিম দিয়েছি, কারণ দুটো ডিম দিলে পরিমাণটাও বেশি আছে, তো ডিম দিলে ভালো লাগে। ডিমটা দেওয়া হয়ে গেছে, ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। তার সাথে আমি সোয়া সসও দিয়ে দিয়েছি, ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ। গোলমরিচ আমি দিয়ে দিয়েছি, আমি এভারেস্টে গোলমরিচ দিয়ে দিয়েছি। ভালো করে সেটাকে মাখিয়ে সেটার সাথে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা পাস্তাটাকে আমি তেল আর নুন দিয়ে সেদ্ধ করেছি। তেল এই কারণে দিয়েছি কারণ কড়াইতে পাস্তাটা লাগবে না, তেল এই কারণে দিয়েছি। আর আমি নুন দিয়েছি পাস্তার মধ্যে নুনটা ঢোকার জন্য, এই কারণে আমি নুন আর তেল দিয়েছি। আর সেটাও তোমরা বাড়িতে তেল ইউজ করতে পারো, কড়াইতে দেখবে পাস্তাগুলো লেগে যায়, দেখতেও খুব খারাপ লাগে আর শক্তও হয়ে যায়। আমার পাস্তাগুলো শক্তও হয়নি আর সেগুলো নরমও ছিল, কারণ তেল আর নুন দিলে বেশিরভাগ নরম হয়ে যায় পাস্তা, ম্যাগি। আর এর সাথে তুমি চাউমিনও দিতে পারো। তার সাথে আমি দিয়ে দিলাম টমেটো সস দিলে আরো ভালো লাগে, খেতে ভালো লাগে, টকটকও হয়। তোমরা টমেটো সসও দিতে পারবে, না হলে টমেটোও দিতে পারবে, আমি এখানে দুটোই দিয়েছি। তো পাস্তাটা তৈরি করা হয়ে গেছে, তাহলে পাস্তাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। রেসিপিটা কেমন আমি বানালাম সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু পাস্তা খেতে খুব ভালো লাগবে। তাহলে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।